আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিই ভাই সবাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم معزز মুকাররম মুসল্লিয়ান ইকরাম, বিরাদারান আজিজ, পর্দার আড়ালের মা বোনেরা এবং দূর দূরান্ত থেকে আগত শ্রোতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাই, প্রীতি জানাই এবং মোবারকবাদ জানিয়ে আজকের তাফসীরুল কোরআন মাহফিল শুরু করছি। শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আমাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষের ভিতর থেকে বাছাই করে এখানে তার পবিত্র ঘরে আসার তৌফিক দিয়েছেন, তারপর তার কালামের তাফসীর শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন। সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আজকে আমরা সূরা ইয়াসিনের তাফসীর শুরু করছি। সূরা ইয়াসিনকে কোনো কোনো রিওয়ায়াতে বলা হয়েছে কলবুল কোরআন, অর্থাৎ কোরআনের কলব, কোরআনের হৃদয়। মুসনাদে আহমদ বাজ্জার ইত্যাদি হাদিসের গ্রন্থে যদিও হাদিসের সনদে কিছু কালাম রয়েছে, কিন্তু যাই হোক, কলবুল কোরআন কেন বলা হয়? সূরা ইয়াসিনে প্রধানত আলোচনা করা হয়েছে, গুরুত্ব জোর দেওয়া হয়েছে আখিরাতের বিষয়ে। আর ইসলামী আকিদার ভেতরে যতগুলি আকিদা এবং বিশ্বাস, চিন্তা এবং চেতনার বিষয় রয়েছে, এর ভিতরে আখিরাতের প্রতি বিশ্বাস, পরকালের বিশ্বাস, এটা হচ্ছে কলবের মতো, এটা হচ্ছে হৃদয়ের মতো। মানে মানুষের ভেতরে যেমন পুরো বডির সঙ্গে কলবের একটা সম্পর্ক, হৃৎপিণ্ডের সম্পর্ক। হৃৎপিণ্ড যদি ঠিক থাকে তাহলে পুরো বডি ঠিকভাবে সচল থাকে। হৃৎপিণ্ড যদি অচল হয়ে যায়, থেমে যায়, তাহলে পুরো দেহটাই থেমে যায়। ঘড়ির মতো টিকটিক করে হৃৎপিণ্ড ওইখানে শব্দ হচ্ছে, যখন এটা বন্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে, তো পুরো দেহের চলাচলটাও থেমে যায়, স্থির হয়ে যাবে। একইভাবে পুরো ইসলামের যদি কলব বলা হয়, সেটা হচ্ছে আখিরাতের বিশ্বাস, ঈমান অনুসারে চলা। একজন মানুষের পক্ষে সহজ হয় কখন? মানুষ চলতে পারে কখন? আপনি যে কোনো কাজ করবেন, সেই কাজটা ইসলাম অনুসারে করতে হলে আপনার প্রথম যে জিনিসটা দরকার, আপনার সামনে আখিরাত, আপনার সামনে পরকাল থাকতে হবে। যে একদিন আমাকে মরতে হবে, একদিন আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কবরে যেতে হবে এবং সেখানে হিসাব নিকাশের মুখোমুখি আমাকে হতে হবে। তো এই বিশ্বাসটা যদি থাকে, এটা যদি উপস্থিত থাকে সামনে, তাহলে পুরো জীবনটা বদলে যায়। তো এই হিসাবে সূরা ইয়াসিনকে কলবুল কোরআন বলা হয়। এবং কোনো কোনো রায়তে এটা আছে, যখন তোমাদের মৃতরা মানে মৃত্যুর কাছাকাছি চলে গেছে, মৃত্যু শরণাপন্ন যারা, তাদের সামনে তোমরা তাদের কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। মাইয়েতের সামনে এটা পরীক্ষিত আমল, মাইয়েতের শান্তি হয় এবং কালিমা তার মুখ থেকে বের হওয়া সহজ হয়। এটা আমল করে দেখতে পারেন। কেউ মারা যাচ্ছে, বুঝতে পারছেন যে মৃত্যুর কাছে পৌঁছে গেছে, তো তার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সেটার ফায়দা হয়। সূরা ইয়াসিনের একটা বিশেষ মর্যাদা রয়েছে এবং
কোনো কোনো হাদিসে সকালে তেলাওয়াতের কথা আছে এবং এটা আমল আছে। ফজরের পরে অনেকেই সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। এই সমস্ত রেওয়ায়াতে আপনার জাইফ রাওয়ি আছে, কিন্তু আমলের কিংবা ফজিলাতের রেওয়ায়াত এটা দুর্বল হলেও উলামা ইকরাম গ্রহণ করেন। যাই হোক, সূরা ইয়াসিনের চর্চা 114টা সূরার ভেতরে কয়েকটা সূরার নাম যদি বলা হয় যে পুরো মুসলিম বিশ্বে মুসলিম উম্মাহ জানে, এর ভিতরে একটা সূরা ইয়াসিন। সবাই এটা পড়তে পারুক বা না পারুক, এই সূরাটা জানে। কাজেই সূরাটা যেহেতু আমরা জানি, এই সূরার নাম শুনেছি, এই সূরার বিষয়বস্তু, এই সূরার ভিতর যে আলোচনা হলো প্রত্যেকটা আয়াতে একটা তাদাব্বুর, এটার আমরা চেষ্টা করতে পারি যে পুরো কোরআনের সবগুলো সূরা তাদাব্বুর করা সম্ভব না হলেও ছোট্ট একটা সূরা, এটা মাত্র 83টি আয়াত, ছোট ছোট আয়াত একদম। ইয়াসিন একটা আয়াত, এরকম 83টি আয়াত আছে। এই 83টি আয়াত, প্রত্যেকটা আয়াত যেন আমরা ভাই মোবাইলগুলো রাখি যতক্ষণ আমরা এখানে আছি তাফসিরে, হ্যাঁ আল্লাহর কালামের। আপনি একটা চিন্তা করেন সবাই, একটু প্লিজ ভাই আমরা একটু চিন্তা করি যে আল্লাহর কালামের আলোচনা হচ্ছে। কার কালাম? এটা আপনার আমার কারো কালাম না। আল্লাহর কথা যখন বলা হচ্ছে এবং সরাসরি আল্লাহর কালামের তাফসির হচ্ছে, ওই সময় যদি আপনি মোবাইলের দিকে থাকেন, এখানে যদি আজকে কোরিয়ার প্রেসিডেন্ট থাকতো, তা আপনারা কোরিয়ার প্রেসিডেন্টের কথা শোনার জন্য মোবাইলের দিকে তাকানোর সুযোগ হতো না। বাংলাদেশের কোনো একটা সেলিব্রিটি কেউ আসতো, হ্যাঁ, কোনো শাকিব খান কিংবা কোনো যে কেউ, তাহলে আপনারা কেউ সেদিকে তাকায় থাকতেন তার দিকে। তা আল্লাহর কালামের আলোচনা হচ্ছে, আমরা এইদিকে মনোনিবেশ করি ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক দেন, আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দেন। যাই হোক, তো সরাসরি আমি সূরা ইয়াসিনে আজকে কোনো ভূমিকা ছাড়াই, আজকে আমাদের আরেকটা অনুষ্ঠান আছে। এই তাফসীর মাহফিলের পরে একটা নতুন হালাল ফুডের দোকান বাংলাদেশি এক ভাই উদ্বোধন হবে, উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করব আমরা। এই জন্য খুব সংক্ষেপে 83 আয়াত আমরা 3 থেকে 4টা মজলিস আমরা সূরা ইয়াসিনের জন্য করব ইনশাল্লাহ। এই কয়েক সপ্তাহের ভিতরে আমরা এটার প্রত্যেকটা আয়াত নিয়ে আমরা ভাবার চেষ্টা করব, আল্লাহর কালামটা বোঝার চেষ্টা করব যে আল্লাহ কি বলেছেন, কি মেসেজ রেখেছেন। এটা একদম শুরুর দিকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগির মক্কি সূরা এটা, এবং মক্কায় অবতীর্ণ শুরুর দিকে। আর শুরুর দিকের সূরাগুলির বৈশিষ্ট্যই হচ্ছে সেখানে তাওহীদ, রিসালাত এবং আখিরাত সম্পর্কে আলোচনা থাকে। আল্লাহর একত্ববাদ, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে এক মাবুদ, এক খোদা, এবং রিসালাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ থেকে প্রেরিত, এই বার্তা, এবং আখিরাত, পরকাল, মৃত্যুর পরে আরেকটি জিন্দেগি আছে। এই বিষয়গুলি সাধারণত আলোচনা হয়। তো সূরা ইয়াসিনের একদম প্রথম শব্দ হচ্ছে ইয়াসিন, প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন এই নামই নামকরণ করা হয়েছে সূরাকে। ইয়াসিন একে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আল্লাহ এর অর্থ ভালো জানেন। মোট 29টি সূরার শুরুতে এইভাবে হুরুফে মুকাত্তাআত, মানে খণ্ডিত অক্ষর, যেমন শুরুতে আলিফ লাম মিম, আলিফ লাম র, হা মিম, তহা, নুন, কফ, কাফ, হা, ইয়া, আইন, সদ, এভাবে মোট 29টা সূরার শুরুতে হুরুফে মুকাত্তাআত মানে কাটা কাটা হরফ। এর হিকমত কি? এটার অর্থ কি? অর্থ তো বললাম যে কেউ জানে, তাহলে আল্লাহ কেন দিয়েছেন? অনর্থক তো আল্লাহ দিতে পারেন না, অবশ্যই কোনো কারণ আছে। তো কি কারণে আল্লাহ এই সমস্ত হরফগুলি দিয়ে সূরা শুরু করেছেন? একদম প্রথম সূরা ফাতিহার পরে সূরা বাকারা শুরু করেছেন আলিফ লাম মিম দিয়ে। এরকম অনেকগুলি সূরা, 29টা সূরা। আরবি বর্ণ কয়টা? আরবি হরফ 29টা। তা আপনার মনে রাখা সহজ হবে। আরবি বর্ণ যে কয়টা, সেই কয়টা সূরা শুরু হয়েছে এই ধরনের হরফ দিয়ে, 29টা সূরা। এর বহু হিকমত, অসংখ্য হিকমত, সুবহানাল্লাহ। এর একটা হিকমত হচ্ছে এই কুরআন নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি ছিলেন উম্মি। উম্মি অর্থাৎ একাডেমিক কোনো শিক্ষা তার নাই, অক্ষর জ্ঞান স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে তিনি শিখেছেন এমন কিছু না। এখন উম্মি যারা, এবং আরবের অধিকাংশই ছিল উম্মি, তাদের লেখাপড়া ছিল না। উম্মিদের বৈশিষ্ট্য, উম্মি যারা লেখাপড়া করে না, যারা স্কুলে যায় নাই, যারা কলেজে যায় নাই, তাদের একটা বিষয় দেখেন, তারা কথা বলতে পারে। আছে না কৃষক, জীবনে কোনো অক্ষর শেখে নাই, কিন্তু সে কথা কইতে পারে কিনা?
বাংলা সুন্দর করে বলতে পারে, অথচ একদিনে স্কুলে যায় নাই। তো সে পারে না। শিক্ষিত মানুষের সঙ্গে পার্থক্য কোনটা থাকে? দেখেন, সে দিব্যি 1 ঘন্টা আপনার সঙ্গে কথা বলবে, আর তাবলিগে গেলে তো বয়ানও করতে পারবে, লেকচারও দিতে পারবে। কিন্তু যারা শিক্ষা গ্রহণ করেছে তাদের সঙ্গে পার্থক্য কোথায়? কথা বলা, হ্যাঁ কথা বলা এক জিনিস, কিন্তু বর্ণমালা যেমন ক, খ, গ, ঘ, এই যে বর্ণগুলো, এই উচ্চারণ করতে পারে কে? এইগুলো বলতে পারে যারা পড়াশোনা করেছে। একজন কৃষক, সে তার কথার ভিতরে ক আছে, খ, গ, ঘ সব অক্ষর আছে, কিন্তু তারা যদি বলা হয় যে বাংলা বর্ণমালা কয়টি, কি কি বলো, কিছু বাংলা বর্ণ উচ্চারণ করো, তো বর্ণ জিনিসটা কি সেটা এসে বুঝবে না, ক, খ, গ, ঘ বলতে পারবে না। তো দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম করছেন, তেলাওয়াত করছেন, আর একদম শুরুতেই বলছেন আলিফ লাম মিম। এটা হচ্ছে যারা শিক্ষাপ্রাপ্ত তাদের মুখ থেকে বের হতে পারে। যারা স্কুলে পড়েছে, যারা কলেজে পড়েছে, কোনো শিক্ষকের কাছে তারা শিক্ষা গ্রহণ করেছে, তারা ক, খ, গ, ঘ উচ্চারণ করবে। কারণ অশিক্ষিত মূর্খ, যার কোনো শিক্ষা নাই, যার পড়াশোনা নাই, কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নাই, সেই ব্যক্তি কোনো সময় আপনার সঙ্গে কথা বলার সময় এই ধরনের বর্ণ হরফ উচ্চারণ করবে না, ঠিক কিনা? আপনি দেখেন, আপনার দেশে, আপনার এলাকায়, আপনার গ্রামে, একদম আপনার অঞ্চলে অনেক অশিক্ষিত মানুষ আছে যারা নিজের নাম সাইন করতে পারে না, কোনো দিন স্কুলে যায় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কথা বলছেন, কোরআনের আয়াত আসছে আলিফ লাম মিম ইয়াসিন। এ থেকে কি বোঝা যায়? বোঝা যায় তিনি উম্মি, সত্য, একাডেমিক শিক্ষা নেই, দুনিয়ার কারো কাছ থেকে শিক্ষা নেয়, কিন্তু কারো কাছ থেকে তিনি শিক্ষা পাচ্ছেন, কারো কাছ থেকে তিনি শিক্ষা হাসিল করছেন। আর সেটা কে? নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং তিনি শিক্ষাপ্রাপ্ত, তিনি তাকে যে অনেকে উম্মি বলে, কি অজ্ঞ কিংবা নিরক্ষর, এই ধরনের তর্জমা অনেকে ভুল বলেন। উম্মি মানে উম্মি, অর্থাৎ একাডেমিক কোনো শিক্ষা তিনি গ্রহণ করেন নাই, কিন্তু সবচেয়ে বড় শিক্ষক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সরাসরি তার কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন। ইয়াসিন এ কথার আলামত যে তিনি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে বলছেন। আর অনেকে বলেছেন ইয়াসিন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া একটা নাম। যাই হোক, এরপরে অল কোরআনিল হাকিম, আমি এটা নিয়ে দীর্ঘ করব না, কিন্তু সংক্ষেপে একটা বিষয় আমি বলতে চাই যে এই ধরনের হরফ যেগুলি আছে, ইয়াসিন কিংবা আলিফ লাম মিম কিংবা হামিম কিংবা তহা কিংবা নুন কিংবা কফ কিংবা আলিফ লাম র কিংবা কাফ হা আইন সদ, আলিফ লাম মিম সদ ইত্যাদি যে সমস্ত আয়াত রয়েছে, সূরা রয়েছে, এই সমস্ত সূরায় এই হরফে মুকাত্তাআতের পরে, এই সমস্ত হরফের পরে কোরআনের কথা থাকে, চ্যালেঞ্জ থাকে। ব্যতিক্রম আছে সূরা রুম, যেখানে আলিফ লাম মিম এরপরে গুলিবাতির রুম। মানে দেখো, এই ধরনের হরফ, যেই হরফ দিয়ে তোমাদের কথাগুলির শব্দগুলো কি হয়, রচিত হয়, নির্মিত হয়, এইসব হরফ দিয়ে কোরআন নাজিল হয়েছে, একই হরফ দিয়ে, কিন্তু তোমাদের সকলের কথা থেকে এই কালাম এটা সম্পূর্ণ ভিন্ন। তো এই কালামকে দিয়ে চ্যালেঞ্জ ঘোষণা করার উদ্দেশ্যে যে পারলে এমন কালাম তোমরা নিয়ে আসো। ব্যতিক্রম গুলিবাতির রোম, ওইটাও আসলে একটা চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ। আলিফ লাম মিম গুলিবাতির রোম, রোমানরা পরাস্ত হয়েছে, আর খুব শীঘ্রই তারা পারস্যিকদের উপর আবার বিজয় লাভ করবে। তো এটা এমন একটা কথা যে কোরআন ভবিষ্যতে টিকে থাকবে কি থাকবে না, এটার জন্য এই একটা আয়াত যথেষ্ট। যে এটা যদি ভুল প্রমাণিত হয় এই কথা, তাহলে কোরআনের উপর কেউ বিশ্বাস রাখবে না। 10 বছর আগে রোমান যখন চরমভাবে পরাস্ত, তখন আরবের ভেতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই কথা বের হচ্ছে যে রোমানরা পরাস্ত হয়েছে সত্য, কিন্তু মাত্র 9 বছরের মাথায় তারা কি করবে, আবার বিজয়ী হবে। তো এটা বিরাট বড় এক চ্যালেঞ্জ ছিল। যদি এটা সত্য না হয় 9 বছর পরে, 9 বছরের ভিতরে সত্য না হয়, তাহলে কোরআন মিথ্যা প্রমাণিত হয়ে যাবে, কোরআন তখন বাতিল হয়ে যাবে। তো একইভাবে অন্য সকল সূরাতে সাধারণত ইয়াসিন কিংবা আলিফ লাম মিম এই সমস্ত হরফের পরে কোরআনের কথা, এখানেও তাই, ওয়াল কোরআনিল হাকিম, এটা একটা চ্যালেঞ্জ থাকে। কোরআনে হাকিম এর কসম, শপথ, প্রথমেই শপথ করা হচ্ছে। দেখেন, আমরাও আমাদের কথাবার্তায় আমরা কসম খাই,
কথাকে গুরুত্ব দেওয়ার জন্য, এটাকে জোর দেওয়ার জন্য। খুদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কিরে আমরা কসম খাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কসম খান। আল্লাহর কসমের উদ্দেশ্য কি থাকে? আমরা তো শক্ত করার জন্য, শক্ত করার জন্য তো আল্লাহর কসম খাওয়ার দরকার নেই। আল্লাহর কালাম, আল্লাহ বললে তো সেটা এমনি শক্তিশালী, এটার তো আলাদা কসম খাওয়ার কিছু নাই। আল্লাহ কসম দেন, এই কসমের অর্থ ইবনুল কাইয়িম এবং অন্যান্য ওলামা তারা বলছেন এটা হচ্ছে দলিল দেন, পরবর্তী যেই কথা হয় ওই কথার দলিল হিসাবে এটা উপস্থাপন করেন যে কোরআনে হাকিম এটা হচ্ছে দলিল। কিসের দলিল সেটা সামনে আসবে। একটা সহজ উদাহরণ দিই, যেমন ওয়াল আসর, আপনারা জানেন এ সময় বা ইতিহাসের কসম আল্লাহ বলেছেন। এই কসমের উদ্দেশ্য যে এটা হচ্ছে এক দলিল এবং সাক্ষ্য। পরে যে কথাটা আসছে ইন্নাল ইনসান লাফি খুসর, মানব জাতি, মানুষের প্রত্যেকটা সদস্য ক্ষতিগ্রস্ত, এই যে দাবি, এই কথার সপক্ষে এটা দলিল হিসাবে উপস্থাপন করা হয়েছে। দলিল হচ্ছে কি ইতিহাস, আসর মানে হচ্ছে কি, আসর হচ্ছে সময়, আসর মানে ইতিহাস, তারিখ। মানব জাতির ইতিহাসের পাতা যদি তুমি উল্টে যাও তাহলে এই কথার সত্যতা দেখতে পাবে যে যাদের ভিতর ঈমান ছিল না, যাদের ভিতর আমলে সলেহ ছিল না, যাদের ভিতর তাওয়াসি বিল হক, পারস্পরিক সত্যের উপদেশ আদান প্রদান ছিল না, এবং যাদের ভিতর ধৈর্যের উপদেশ দেওয়ার আদান প্রদান ছিল না, এই সকল মানুষ, এই চারটে গুণ যাদের ভিতর ছিল না, তারা সবাই কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈমান ছাড়া, আমলে সলেহ ছাড়া, এটা সময় বলবে। সময়ের পিছনের অতীত আপনি ঘেটে দেখেন, বর্তমান সময়ে দেখেন, ঈমান আমল ছাড়া অন্য যে মাধ্যমে মানুষ কি হতে চায়, সফল কামিয়াব হতে চায়, সাকসেস হতে চায়, সাকসেস হয় না। আল্লাহর হুকুম মানা ছাড়া একটা জীবন পার করেছেন, মনে শান্তি পেয়েছেন তো? আজকে বুকে হাত দিয়ে আপনি নিজে দেখেন যে মনে আপনার শান্তি আছে কিনা। এখন থেকে একটু তাহলে আল্লাহর হুকুম অমান্য করে আপনি একটা নারীর দিকে তাকাইলেন, আল্লাহর হুকুম অমান্য করে আপনি মদ পান করলেন, একটু কিসের? আনন্দের আশায়, একটু ভালো লাগার আশায়, একটু সাকসেস হওয়ার আশায়। তো ওই যে এত এত অপরাধ করলেন, এতে কি আপনার মন শান্ত হয়েছে? যদি না হয়ে থাকে, আজকে আপনি আজ থেকে দু একদিন আপনি ট্রাই করে দেখেন যে ঠিক আছে, আল্লাহর জন্য আল্লাহর হুকুম মেনে দেখি আমি মনে শান্তি পাই কিনা। চ্যালেঞ্জ করলাম আপনাকে, দেখবেন আপনার মন কেমন শান্ত হয়। যাই হোক, আমি ওই ওই ওয়াল আসরের তাফসিরে যাচ্ছি না, এইখানেও ঠিক একইভাবে এখন মিলিয়ে দেখেন। এখানে আল্লাহ বলছেন আল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি প্রেরিতদের একজন, রাসূলদের একজন। আল্লাহর রসুল যে রসুল, আল্লাহর রসুল যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এর সপক্ষে দলিল এবং প্রমাণ দেওয়া হয়েছে কোনটাকে? আল কোরআনুল হাকিমকে। সুবহানাল্লাহ। এখন এই কোরআনে হাকিমের অর্থ বুঝতে হবে। হাকিম শব্দ অর্থ কি? হাকিম শব্দ হচ্ছে প্রজ্ঞায় পরিপূর্ণ। হাকিমের বিভিন্ন অর্থ আছে। এক হচ্ছে প্রজ্ঞায় পরিপূর্ণ। প্রজ্ঞা কাকে বলে? জ্ঞান আর প্রজ্ঞা পার্থক্য আছে। অসংখ্য জ্ঞান আছে, কিন্তু ওই জ্ঞানটা, ওইটা প্রজ্ঞা এবং হিকমত, এটা কখন হবে? জ্ঞান জ্ঞানের জায়গায় আছে। 1000 পৃষ্ঠার একটা গ্রন্থ, ওর ভিতরে অনেক জ্ঞান, কিন্তু ওই জ্ঞানটা ওর ভিতরে আপনার জন্য, ওইটা হিকমত হবে কখন? যখন আপনার জীবনে কাজে লাগছে। আপনার জীবনে কাজে লাগছে না, গৌতম বুদ্ধের লক্ষ লক্ষ পৃষ্ঠার ত্রিপিটকে কি লেখা আছে, বেদ এবং পুরাণে কত জ্ঞানের কথা আছে, আপনার জীবনে যদি কাজে না লাগে তো ওই জ্ঞান দিয়ে কি হবে? আরো অসংখ্য জ্ঞানী মানুষের কত কথা, কিন্তু জ্ঞানের দেখবেন যে পুরনো হয়ে গেছে। ওই সমস্ত জ্ঞানের কথা, চর্যাপদ বাংলা ভাষার প্রথম যে গ্রন্থ, অনেক জ্ঞানের কথা আপনি গভীরভাবে ভাবলে বহু কিছু সেখানে পাবেন, কিন্তু আপনার কি লাভ তাতে? আমার কি লাভ? জ্ঞান পুরনো হয়ে গেছে, সেটা প্রাসঙ্গিক থাকে নাই। জ্ঞান প্রজ্ঞায় অবতীর্ণ হয় যখন সেটা আপনার জীবনে, আপনার জন্য প্রাসঙ্গিক। কোরআনে কারিমের এটা এক বৈশিষ্ট্য। আপনি কোরআনে কারিমের যে কোনো পৃষ্ঠা আন্দাজে উল্টাবেন, এরপর আপনি পড়বেন, মনে হবে যে এটা আপনার জন্যই নাজিল হয়েছে, আপনার জীবনে কাজে লাগবে। এমন একটা আয়াত পাবেন না যে আপনার কাজে লাগবে না, এমন একটা পৃষ্ঠা পাবেন না যে আপনার জন্য কোনো নির্দেশনা সেখানে নাই।
তো এটাই হচ্ছে হিকমতে পরিপূর্ণ গ্রন্থ। পৃথিবীর আর কোনো গ্রন্থ পাবেন না। আইনস্টাইনের বিরাট বিজ্ঞানের গ্রন্থ আছে, কিন্তু আপনি পড়ে এতে আপনার জীবনে কিছু কোনোটা লাগতে পারে, কিন্তু একদম প্রত্যেকটা লাইন ধরে ধরে আপনার জীবনে সেটা হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি নাম দিয়েছে আমাদের দেশে, যাই হোক, কিন্তু কবি, বড় কবি। তার অনেক সুন্দর মজার মজার বিষয় আছে, কিন্তু এমন না যে সবগুলো আপনার জীবনের জন্য কাজে লাগবে। কোনোটা আপনার হয়তো বৈশাখী গানটা আপনার কাজে লাগছে, অথবা বসন্তের কোনো এক লাইন আপনার কাজে লাগছে, কিন্তু এছাড়া অসংখ্য পাবেন যে এটার আগামাথা কিছু পাবেন না। এটা বিশেষ ধরনের মানুষের হয়তো কাজে লাগবে, আপনার লাগতেছে না, আমার লাগতেছে না। আর কোরআন একমাত্র গ্রন্থ যে এখানে আপনি প্রত্যেকটা লাইন এটা আপনার জীবনের জন্য, আপনার জন্য, মানে মানব জাতির একদম ভেতরের সবচেয়ে প্রয়োজন এবং প্রত্যেকটা মানুষের প্রয়োজন দুনিয়া এবং আখিরাতের সেই কথাগুলো, সেই কথামালা, সেই জ্ঞান, এটাই হচ্ছে হিকমা, এটাই হচ্ছে প্রজ্ঞা। জ্ঞানময় এবং প্রজ্ঞায় পূর্ণ এক গ্রন্থ। হাকিম হুকুম থেকে এসেছে মূলত। হুকুম মানে হচ্ছে কর্তৃত্ব। তো এই কোরআনের একটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে কর্তৃত্বপূর্ণ। এর ভিতর হুকুমদাতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিচ্ছেন, আকিমুস সালাহ, আতুজ যাকাত। খুব ওজনদার, খুব ভারী। দেখুন, এটা একটা কোরআনে কারীমের বৈশিষ্ট্য যে এর ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শুরুতে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো রাজা না, কোনো বাদশা না, এতিম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একজন এতিম এবং খুবই সাধারণ, অর্থবিত্ত বৈভব নাই, কিন্তু তিনি যে কথাগুলো বলছেন যে আমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি, ঈমানের কথা বলছেন, দুনিয়া এবং আখিরাতের সফলতার কথা বলছেন এবং বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। এই যে এ থেকেই একজন কর্তৃত্ববান মহান আল্লাহর পক্ষ থেকে যে বলছেন, এটা তার দাওয়া থেকেই বোঝা যাচ্ছে, তার দাওয়াত থেকেই এটা উপলব্ধি করা যায়। কোরআনের এটা একটা বৈশিষ্ট্য, কোরআনের ভিতরে হুকুম মানে কর্তৃত্বের একটা আছে। প্রত্যেকটা আয়াতের ভিতরেই দেখতে পারবেন যে এটা মহান এক সত্তার পক্ষ থেকে এসেছে, এটা বোঝা যায়। কোরআনের এটা একটা বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে হাকিমের তৃতীয় অর্থ ইহকাম, মানে সুদৃঢ়, ঠাস বুনন। প্রত্যেকটা আয়াতের ভিতরে দৃঢ়তা রয়েছে। মানে এমন কোনো আয়াত নাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে কিছুদিন পরে বলেছেন সরি, এটা ভুল হয়েছে। কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা মজবুত গঠন রয়েছে, মজবুত এক বুনন রয়েছে। এই সব কিছু বিষয় যদি আপনি সামনে রাখেন, কোরআনের এই বৈশিষ্ট্যগুলো যেটা হাকিম শব্দের ভিতরে আছে, এক হচ্ছে এটা প্রজ্ঞায় পরিপূর্ণ, আপনার জীবনের জন্য প্রাসঙ্গিক, এবং এর ভিতর কর্তৃত্ব, একজন মহান কর্তৃত্ববান, মহান ক্ষমতাধর, মহান সত্তার পক্ষ থেকে আগত এই জিনিসটা, এই বোধটা এখানে হয়। আর তৃতীয় যে বিষয়টা, এর ভিতর একটা সুদৃঢ় বন্ধন এবং গঠন আর বুনন রয়েছে। এইগুলি আপনি সামনে রাখলে আপনি বুঝবেন যে কোরআন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জবানের থেকে, নিজের মস্তিষ্ক থেকে, নিজের চিন্তা থেকে প্রসূত না, এটা তার বানানো না, বানাওয়াট না, বরং এই কোরআনে কারীম নিঃসন্দেহে মহান আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে এসেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একজনের কাছ থেকে প্রেরিত হয়েছেন, তিনি এই কোরআন নাজিল করছেন। ইন্নাকা লামিনাল মুরসালিন, কোরআন দলিল এ কথার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূলগণের একজন। সুবহানাল্লাহ। এই কথাটা কাকে বলছেন? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু শোনাচ্ছেন কাদের? কুরাইশের কাফেরদেরকে। দেখুন, কাফেরদের সঙ্গে কোনো কথা বলছেন না, ডাইরেক্ট কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন? কাফেরদের শোনাচ্ছেন, কিন্তু সম্বোধন করছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এমন সময় যখন সমস্ত কাফেররা তাকে মিথ্যা প্রতিপন্ন করছে, তাকে মিথ্যুক বলছে, পথে ঘাটে যেখানে যাচ্ছেন তাকে উম্মাদ বলছে, তাকে পাগল বলছে, তাকে জাদুকর বলছে, তাকে গণক বলছে। যখন সবাই একটা সত্যকে মিথ্যা বলে, প্রপাগান্ডা ছড়ায়, তো এটার একটা বদ আসর হয়।
আপনি ভালো কাজ করছেন, খুব ভালো কাজ, কিন্তু আপনাকে কেউ উৎসাহ দিল না, শুধু আপনাকে মন্দই বলে, হিংসাই করে, তো আপনি আগ্রহ হারিয়ে ফেলেন। আপনি করবেন, আপনি প্রত্যেকদিন আমার কাছে এসে যে হুজুর আমার কিছু কি দেন, দাওয়াতের বই দেন, কোরিয়ান ভাষায় লেখা, আমি এটা কি করব, মানুষকে বিলি করব। আমি বললাম খুব ভালো, খুশি হইলাম, তো আপনাকে দিলাম। আপনি পথে নিয়ে কিংবা আপনার কোম্পানিতে নিয়ে আপনি একান্ত মানুষদেরকে বিলি করছেন। আপনার বন্ধু বান্ধব বলে কী করস তুই, প্রত্যেক দিন যার সঙ্গে দেখা হয় সেই আপনারা গালমন্দ করে। তো কয়দিন আপনি এই কাজ চালাইতে পারবেন বলেন? মন ভেঙে যাবে কি যাবে না? আর করতে পারবেন? সবাই যদি আপনারা পচা বলে, খারাপ বলে, আপনি যে কাজ করতেছেন সেটার আপনার সাপোর্ট দিচ্ছে না, তা আপনি করবেন কি করে? এখন দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত শুরু করেছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, দিনের পর দিন আবু জাহাল, আবুল আহাব, উতবা, শাইবা, রবিয়া সবাই গালমন্দ করছে, পুরো মক্কা জুড়ে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা। তারপর উনি থেমে গেছেন। এই জন্যই উলামায়ে বলেন যে ইলতিসামহু আলা দাওয়া দলিলুন আলা সিদকি আলা নবুওয়াতিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এর একটা বড় প্রমাণ হচ্ছে উনি যে ধারাবাহিক এই প্রোপাগান্ডা সত্ত্বেও কি করেছেন, দাওয়াত দিয়ে গেছেন। এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। আমি আপনি নিজেদের আপনারা চিন্তা করেন যে যে কোনো মহৎ একটা কাজে আপনি নেমেছেন, কিন্তু সবাই আপনাকে প্রোপাগান্ডা করে, আপনার বিরুদ্ধে কথা বলে, আপনাকে গালমন্দ করে, তা আপনি তো হাল ছেড়ে দিবেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ছাড়েন নাই। এটা প্রমাণ বহন করে যে তিনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, সামান্য কয়জন মুসলিম, কিন্তু সবাই, বাকি সবাই তার বিরুদ্ধে, সমাজের উচ্চ স্তরের যারা, উচ্চ শ্রেণীর যারা, সবাই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। প্রোপাগান্ডা দ্বারা মানুষ প্রভাবিত হয়তো, কিন্তু ওই সময় কিছু না কাউকে তো লাগবে। আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, না হলে রসুলের জন্য সম্ভব ছিল না। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন তখন? ওয়াল কুরআনিল হাকিম, হে মুহাম্মদ, হে প্যারা হাবিব, ইন্নাকা লামিনাল মুরসালিন। উতবা, শাইবা, আবু জাহেল, আবুল আহাব তারা যা কিছুই বলুক, কিন্তু সত্য তো এই যে আপনি আমার রসুল। সুবহানাল্লাহ। তো এই কথা যখন আল্লাহ স্বয়ং রসুল আকরাম সাল্লামকে বলেন, তখন এই আবু জাহেল, আবুল আহাব আর সারা দুনিয়া যদি মন্দ বলেন তাতে কি কোনো সমস্যা আছে? এখন আপনি এটা মনে রাখবেন, আপনি যখন দিনের কাজ করবেন, ইসলামের কাজ করবেন, তো সারা পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়ালেও আপনি এটা মনে রাখবেন যে আল্লাহ আপনার সঙ্গে আছেন এবং আল্লাহ আপনাকে সমর্থন করছেন, আল্লাহ আপনাকে সাপোর্ট দিচ্ছেন, আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করছেন। এই কথাটা যদি মাথায় থাকে, তাহলে আপনি কিন্তু ফিরে আসবেন না ভালো কাজে, ইসলামের কাজে আপনি দৃঢ় থাকতে পারবেন। কিন্তু একটা বিষয়, ইন্নাকা লামিনাল মুরসালিন, এই মুরসালিন বলেন না যে হে মুহাম্মদ আপনি রাসূল, বরং মুরসাল। রাসূল আর মুরসাল এক না। রাসূল হচ্ছে বার্তাবাহক, আর মুরসাল প্রেরিত, মহান আল্লাহর কাছ থেকে প্রেরিত। আর আপনি মুরসাল, তাও বলেন না, মিনাল মুরসালিন, মানে প্রেরিতদের একজন। তার মানে আপনি একা নন, আপনার পূর্বে লক্ষাধিক নবী রাসূল অতিক্রান্ত হয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। সুতরাং এই পথে আপনি একা চলছেন না। এই পথ তো আদম থেকে নিয়ে আপনার আগ পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিতরা এসেছেন, তাদের পথে আপনি আছেন। এবং সেই পথটা কি? আলা সিরাতিম মুস্তাকিম। আপনি সিরাতি মুস্তাকিম, সরল পথের উপর আছেন, সোজা পথের উপর আছেন, সঠিক পথের উপর আছেন। এখনো কিন্তু আসে নাই যে এই পথটা কার পক্ষ থেকে এসেছে এবং এই কোরআন কার কাছ থেকে, আপনি কার পক্ষ থেকে প্রেরিত। এখন এসে আল্লাহ বলছেন যে এটা হচ্ছে তানজিলাল আজিজির রহিম, এটা হলো মহাপরাক্রমশালী এবং দয়াময়। রহিম মানে কি? দয়াময়। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া। সুবহানাল্লাহ। দেখুন, তানজিল শব্দের অর্থ নাযালা ইয়ানজিল, মানে উপর থেকে নিচে নাজিল হওয়া। জ্ঞান অর্জনের জন্য মানুষ কোন দিকে যায়? ডানে যায়, বায়ে যায়, এদিক যায়, সেদিক যায়,
কিন্তু এই জ্ঞানটা আসছে উপর থেকে। উপর থেকে যেভাবে সমগ্রকে দেখা যায়, নিচ থেকে সেটা সেভাবে দেখা যায় না। বিমান থেকে দেখবেন পুরো শহরটা কেমন দেখা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমানের উপর থেকে এটা নাজিল করছেন। তানজিলাল আজিজ, এটা নাজিল করেছেন। আল্লাহর দুইটা সিফাত বলা হচ্ছে, এক হচ্ছে আজিজ আর এক হলো রহিম। আজিজ মানে হচ্ছে আজিজ ইজ্জত থেকে, বাংলায় উর্দুতে ইজ্জত মানে কি? সম্মান। কিন্তু আরবি ইজ্জত মানে সম্মান শুধু না, দুইটা বিষয়। এক হচ্ছে শক্তি, কর্তৃত্ব, আরেক হচ্ছে সম্মান, দুইটা বিষয়। অনেকের কি আছে? কর্তৃত্ব আছে কিন্তু তার সম্মান নেই। যেমন দেখেন একজন আর্মি অফিসার, হ্যাঁ, র্যাব, বাংলাদেশে র্যাব, তার একটা কর্তৃত্ব আছে না? শক্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু তার কি ইজ্জত আছে? সম্মান আছে? র্যাবরে কি সম্মান করেন আপনি, নাকি ভয় পান? বুঝতে পারছেন তো? অনেকের কর্তৃত্ব আছে কিন্তু সম্মান নাই, অনেকের সম্মান আছে কিন্তু কর্তৃত্ব নাই। মসজিদের ইমাম সাহেব সম্মানী, কর্তৃত্ব তো নাই। আজিজ শব্দের ভিতর দুইটা, এক তিনি সর্বোচ্চ সম্মানিত মহান আল্লাহ, এবং কর্তৃত্ব। এই আজিজ শব্দের ভিতর এই দুইটার বিষয় রয়েছে। তো এক নম্বর হচ্ছে আজিজ, আর দুই নম্বর রাহিম। রাহিম হচ্ছে, এখন দেখেন কোরআন এটা হলো বার্তা, আর এই কোরআনে হাকিম আগে গেছে। হাকিম হিকমতের ভিতরে আমি বলেছি যে হিকমত এটা হুকুম থেকে, হাকিম হাকিম হুকুম থেকে। এক অর্থ হচ্ছে যে কর্তৃত্বপূর্ণ, তো বার্তাটার ভেতরেই কর্তৃত্বপূর্ণ। এটা মহান কর্তৃত্বশালী আজিজ, মহান ক্ষমতাধর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল। আর তো কোরআনের এটা একটা বৈশিষ্ট্য। আরেকজন হচ্ছেন বার্তাবাহক। এক হলো বার্তা কোরআন, আর বার্তাবাহককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বার্তাবাহকের বৈশিষ্ট্য হচ্ছে তিনি রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুইটার সমন্বয় হয়েছে। যাই হোক, আমরা পরবর্তী আয়াতে যাই। লিতুনজিরা কওমান মা, দেখেন এতদূর কথা হয়েছে, কুরাইশের কথা নেই। যাদের জন্য নাজিল হয়েছে কোরআন, তো তাদের সম্পর্কে, মানে মানব জাতি এবং সেই সময় রাসূলের আশপাশে যে কুরাইশ জাতি আছে তাদের সম্পর্কে, কাফেরদের সম্পর্কে কোনো কথা নেই। এখন এরপরের আয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিতুনজিরা, যে আপনি যেন সতর্ক করেন এমন এক সম্প্রদায়কে, কওমান মা উনদিরা আবাউহুম, যাদের পূর্বপুরুষদেরকে ভয় দেখানো হয় নাই, সতর্ক করা হয় নাই। ফাহুম গাফিলুন, তো তারা গাফেল হয়ে আছে। লিতুনজিরা কওমান, এটা আমরা সামান্য একটু ভাবি। আজকে আমরা এই কয়েকটা দিয়ে আমরা আজকে শেষ করে দিব। এখানে কুরাইশের চিত্র অঙ্কন করা হয়েছে, কুরাইশের কথা বলা হয়েছে, রাসূলের আশপাশে যে কাফেররা আছে তাদের কথা বলা হয়েছে। এরা এমন এক জাতি ছিল যারা অহংকার এবং দম্ভে ভিতরে ডুবেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দম্ভটা করলেন, ভেঙে দিলেন, চূর্ণ করলেন। লিতুনজিরা কুরাইশান এটাও বলা হয়নি, তাদের নাম নেওয়া হয়নি। আর আল কওম বলা হয়নি, কওমান মানে একটা জাতি, এমন এক জাতি যারা নিজেদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ সবচেয়ে বড় কওম মনে করতো, সবচেয়ে সম্মানিত মানুষ মনে করতো কুরাইশরা। আবু জাহেল, আবু লাহাব, তারা নিজেদেরকে সবচেয়ে বেশি শিক্ষিত, সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বেশি সম্মানিত একথা মনে করত। আল্লাহ বলছেন যে আপনি এমন এক কওমকে সতর্ক করতে চাচ্ছেন, মা উনদিরা আবাউহুম, যাদের পূর্বপুরুষের কাছে কি আসে নাই, সতর্ককারী আসে নাই, মানে তারা মূর্খ, অজ্ঞ। ফাহুম গাফিলুন, দেখুন তো কুরাইশের অবস্থাটা তুলে ধরা হয়েছে। এক নম্বর হচ্ছে যে দেখো তোমরা নিজেদেরকে এত গৌরব করো, তোমাদের কাছে কি আছে?
কুরাইশের মর্যাদা তো হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন রাসূলের নিসবাতে। কিন্তু রাসূল যখন এসেছেন সেই সময় তারা নিজেদেরকে যে বড় এবং কোনো দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মানিত নিজেদেরকে মনে করে, এবং কারো কথা নেওয়ার মতো তাদের কোনো চিন্তাই নাই। দীর্ঘদিন ধরে যদি কেউ শিক্ষা থেকে দূরে থাকে, জ্ঞান থেকে দূরে থাকে, তখন জ্ঞানের প্রতি তাদের বিতৃষ্ণা তৈরি হয়। তো কুরাইশরা, আরবরা তখন জ্ঞান থেকে দীর্ঘদিন থেকে দূরে থাকার কারণে জ্ঞানের সঙ্গে শত্রুতা, জ্ঞানের প্রতি বিতৃষ্ণা, যে জ্ঞান দিয়ে কী হবে, এমন একটা মানসিকতা তাদের তৈরি হয়ে গেছিল। আমাদের ভেতরে, আমাদের সমাজেও দেখবেন যারা চর্চা নাই, পড়াশোনা নাই, জ্ঞানের সঙ্গে সম্পর্ক নাই, তো জ্ঞান চর্চার মূল্যটা বোঝে না। এটাই চিত্র, যেটা কুরাইশের যে চিত্র, সেই চিত্র এখন আমাদের ভেতর আছে। সেই মক্কার কাফেরদের যে চিত্র ছিল, ন্যূনতম যে ইসলামিক জ্ঞান প্রয়োজন সেটাও হাসিল করার চেষ্টা করে না আমাদের সমাজে। তো তাদের অবস্থা এটা। আল্লাহ তাদের কথা বলছেন যে লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম, আপনি সতর্ক করতে চাচ্ছেন এমন এক কওমকে যাদের পূর্বপুরুষের কাছেও কোনো জ্ঞান ছিল না, আর ফাহুম গাফিলুন, গাফেল এক জাতি যারা। হ্যাঁ, আমাদের শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আজকে আমরা এই পর্যন্তই রাখছি। যতটুকু যে কয়টা আয়াতের আলোচনা হলো, আমরা ইনশাল্লাহ এর উপর আমল করার চেষ্টা করব। যতটুকু পারা যায় ইসলামী জ্ঞানে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করব। আর বাকি আরও যে কয়টা মজলিস সূরা ইয়াসিনের হয়, ইনশাল্লাহ সবাই আসবো ইনশাল্লাহ। পুরো সূরা ইয়াসিনটা যেন আমরা বুঝতে পারি এবং এখানে যে বার্তাগুলি আছে সেই বার্তাগুলোই আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।